আহসান মঞ্জিল বাংলাদেশের রাজধানী পুরনো ঢাকায় ইসলামপুরে কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা গোলাপী প্রাসাদ নামে পরিচিত। এটি ঢাকা নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারদের সদর কাছারি হিসেবে ব্যবহার হতো এবং বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে একটি জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। এর ইতিহাস, স্থাপন, ঐতিহ্য বাংলাদেশের ইতিহাসে সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আহসান মঞ্জিল। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আহসান মঞ্জিল থেকে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনারা দেখছেন দেলোয়ার ট্রাভেল ব্লগ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ কথা বলবো আহসান মঞ্জিলের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এবং আহসান মঞ্জিলের অবস্থান, এখানে কিভাবে আসবেন, সম্পূর্ণ ভ্রমণ গাইড থাকছে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আহসান মঞ্জিলের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং হাতের ডান দিকেই টিকিট কাউন্টার। আজকে সিরিয়ালটা একটু বেশি, কারণ আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আর আপনার ইচ্ছা করলে অনলাইনে টিকিট কাটতে পারেন। মেইন গেট দিয়ে প্রবেশের পর হাতের ডান দিকে পেয়ে যাবেন লাগেজ কাউন্টার। ওখানে আপনার সাথে কোনো ব্যাগ থাকলে ওখানে রেখে যেতে হবে, তার জন্য কোনো অর্থের প্রয়োজন নেই। বাংলাদেশি নাগরিক, প্রাপ্ত বয়স্ক নাগরিকদের জন্য টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। 3 থেকে 12 বছর শিশুদের জন্য টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা এবং সারভুক্ত দেশের নাগরিকদের জন্য টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা এবং অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য টিকিট মূল্য জনপ্রতি 500 টাকা। এবং প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য আহসান মঞ্জিলে টিকিটের কোনো প্রয়োজন হয় না। শনিবার থেকে বুধবার আহসান মঞ্জিল এই 5 দিন সকাল 10:30 হইতে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। আর প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত আহসান মঞ্জিল পরিদর্শন করা যায়। প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আহসান মঞ্জিল সম্পূর্ণ বন্ধ থাকে। আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। মুঘল আমলে জামালপুর পরগনা, বর্তমানে ফরিদপুর, বরিশাল জমিদার শেখ এনায়েত উল্লাহ এই স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন নির্মাণ করেন। তার মৃত্যুর পর তার পুত্র শেখ মতিউল্লাহ এই সম্পত্তি ফরাসি বণিকদের কাছে বিক্রয় করে দেন। ফরাসিরা এটিকে বাণিজ্যিক কুঠি হিসেবে ব্যবহার করেন। 1830 সালে বেগমবাজারে ব্যবসায়ীকারী নবাব আব্দুল গনি পিতা খাজা আলিমুল্লাহ এই কুঠি কিনে নিয়ে সংস্কারের মাধ্যমে বাসভবন রূপান্তর করেন। 1859 সালে নবাব আব্দুল গনি এই স্থানে একটি নতুন ভবন প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন, যা 1872 সালে সম্পূর্ণ হয়। তিনি ইউরোপিয়ান নির্মাণ প্রকৌশলী প্রতিষ্ঠান মার্টিন অ্যান্ড কোম্পানি সহায়তায় একটি মাস্টার প্ল্যান তৈরি করেন। প্রাসাদটি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে আহসান মঞ্জিল নামকরণ করা হয়।
নতুন ভবনটি রংমহল এবং পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিলেন। প্রাসাদটি ব্রিটিশ স্থপতি রবার্ট চিলসম্যানের নকশায় ইউরোপিয়ান স্থাপত্যশৈলী ধারায় অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিলেন। ঢাকার সদরঘাট গ্রামীণ যে কোনো বাসে উঠেই সেখান থেকে ভিক্টোরিয়া পার্ক নেমেই পায়ে হেঁটে অথবা 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসতে পারেন আহসান মঞ্জিল, অথবা ঢাকার যে কোনো স্থান থেকে গুলিস্তান পর্যন্ত এসে সিএনজি অথবা অটোতে আপনি আহসান মঞ্জিল দেখতে আসতে পারবেন, অথবা গুলিস্তানের নর্থ সাউথ রোড ধরে নয়া বাজার মোড় হয়ে বাবুবাজার ব্রিজের আগে নেমে রিকশায় আহসান মঞ্জিল আসা যায়। এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি করে চলে আসতে পারবেন আহসান মঞ্জিল। আঠারোশো অষ্টআশি সালে 7 এপ্রিল একটি প্রবল ঘূর্ণিঝড় এবং 1897 সালে 12 জুন ঢাকা ভূমিকম্পের ফলে আহসান মঞ্জিল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে অন্দরমহল ভেঙে পড়ে। নবাব আহসানুল্লাহ পুনর্নির্মাণের দায়িত্ব নেন এবং এই সময় বর্তমানে উঁচু গম্বুজটি সংযোগ করা হয়। পুনর্নির্মাণে রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয় এবং প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায় এই কাজ পরিচালনা করেন। আহসান মঞ্জিল 19 শতকের মাঝামাঝি থেকে 100 বছর ধরে বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিলেন। 1874 সালে বড়লা নর্থ ক্লক এবং 1888 সালে লর্ড জাফরিন এবং 1904 সালে লর্ড কার্জন এই প্রাসাদে অতিথি গ্রহণ করেন। 1906 সালে এখানে একটি বৈঠকে নিখিল ও ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতার সিদ্ধান্ত হয়, যা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবাব খাজা সলিমুল্লাহ ও তার রাজনৈতিক কর্মকাণ্ড এই প্রাসাদ থেকে পরিচালনা করতেন। আহসান মঞ্জিল 1901 সালে খাজা আহসানুল্লাহর মৃত্যুর পর পারিবারিক দ্বন্দ্ব ও অব্যবস্থাপনার কারণে আহসান মঞ্জিল গৌরব হ্রাস পায়। প্রাসাদের বিভিন্ন অংশ ভাড়াটিয়াদের কাছে ভাড়া দেওয়া হয় এবং এটি ধীরে ধীরে বস্তির রূপে রূপান্তরিত হয়। 1974 সালে পরিবারের উত্তরসূরি এটি নিলামে বিক্রয় করার পরিকল্পনা করেন, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এর ইতিহাস স্থাপনটি গুরুত্বপূর্ণ উপলব্ধি মনে করে নিলাম বাতিল করেন। 1985 সালে বাংলাদেশ সরকার প্রাসাদটি অধিগ্রহণ করেন এটি এবং 1986 সালে সংস্কার কাজ শুরু হয়। 1992 সালে 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে জনসাধারণের কাছে উন্মুক্ত করেন।
আহসান মঞ্জিল স্থাপন ইউরোপিয়ান ও মুঘল শৈলীর সমন্বয়ে গড়ে উঠেছে। প্রাসাদটির সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর গম্বুজ, যা ঢাকার সর্বোচ্চ চূড়া ছিলেন। গম্বুজটির উচ্চতা ভূমি থেকে 27.13 মিটার। প্রাসাদের প্রবেশদ্বারে ত্রিমন্ত্রণ ও মনোরম খিলান ও দরবার গৃহ, ভোজন কক্ষ, বৈঠকখানা এবং পাঠাগার এবং নাচঘর রয়েছে। ভবনটি দুটি অংশে বিভক্ত, পূর্ব অংশে রংমহল এবং পশ্চিম অংশে অন্দরমহল। বর্তমানে 31টি কক্ষের মধ্যে 23টি গ্যালারি হিসাবে প্রদর্শনের জন্য উন্মুক্ত, যেখানে 4077টি নিদর্শন রয়েছে। আহসান মঞ্জিল জাদুঘরে নবাবদের ব্যবহৃত আসবাবপত্র রয়েছে, যার মধ্যে পোশাক, অস্ত্র, থালা বাসন এবং আতরদানি, ফুলদানি ইত্যাদি আর অনেক আসবাবপত্র রয়েছে। 9টি কক্ষে নবাবী আমলের মতন সাজানো রয়েছে, যা দর্শনার্থীদের কাছে ঐতিহাসিক পরিবেশ অভিজ্ঞতা দেয়। প্রাসাদের সামনে বিশাল সবুজ মাঠ এবং ফুলের বাগান রয়েছে এবং তার সামনেই বুড়িগঙ্গা নদীর দৃশ্য। এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে। এটা সম্ভবত তাদের লিভিং রুম ছিলেন, এখানে চা কফি খেয়ে হয়তো সময় কাটাতেন। নবাবরা যেভাবে রেখে গেছে ঠিক সেভাবেই রয়েছে। আপনি যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, এটা দোতলার বারান্দাটা এবং কি খুবই সুন্দর, এবং খুব সুন্দর সময় কাটানো একটা জায়গা। আপনারা যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা মার্বেল পাথরের টেবিল এবং এটা সেই আমলের টেবিল। আর উপরে ঝাড়বাতি আছে, এটাও সেই মুঘল আমলের ঝাড়বাতি, খুবই চমৎকার। এবং এর আশেপাশে কিছু যুদ্ধের অস্ত্র আছে এবং ফুলদানি আছে, বিভিন্ন জিনিস সংগ্রহ করা আছে, খুব সুন্দরভাবে সংগ্রহ করছেন। এই ঘরটা সম্ভবত নাচঘর ছিলেন এবং চারিদিকে বসার জায়গা আছে। এখানে পাশে একটা পিয়ানো আছে, অনেক পুরনো পিয়ানোটা। আর সিলিংটা দেখেন কত সুন্দরভাবে নকশা করা, মানে দেখলে তাকাই থাকতে মন চাবো, খুবই সুন্দরভাবে। এই পাশে নবাবরা বসে উপভোগ করতেন নাচ। 3টা সিংহাসন রয়েছে এই জায়গা, খুবই সুন্দর। দর্শক, এখন আমরা আছি অন্দরমহলের ভিতরে। দেখতে পাচ্ছেন বিভিন্ন নবাব এবং বিভিন্ন নেতাদের ছবি কালেকশন করা। এখানে কিছু সুন্দর সুন্দর নিদর্শন আছে, এগুলি আমরা উপভোগ করব। দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক সেই ঘোড়ার গাড়ি,
এবং এখানে কিছু যুদ্ধের অস্ত্র আছে, এখানে একটা বদনা আছে, আর এখানে জগ আছে, এখানে কুড়াল। দেখতে পাচ্ছেন সেই মুঘল আমলের কিছু বাটি রয়েছে এবং প্লেট রয়েছে। আহসান মঞ্জিল শুধু একটি স্থাপন নয়, নিদর্শন নয়, এটি ঢাকা নবাবদের গৌরব এবং ইতিহাস, রাজনৈতিক ও ঘটনাবলী এবং বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য প্রতীক। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটক স্থান, যেখান থেকে প্রতিদিনই দেশি বিদেশি দর্শনার্থী ভিড় করেন, এবং সংগ্রহশালা এবং ঐতিহাসিক পরিবেশ নতুন প্রজন্মের কাছে ইতিহাসের একটি জীবন্ত পাঠশালা। দেখতে পাচ্ছেন এখানে একটি হাই কমোড রয়েছে, একটি কড়াই এবং গোসলখানা। এই হাই কমোডটি মানে বহন করা যেত, নবাবরা যেখানে যাইতো প্রয়োজন পড়লে নিয়ে যেত। দর্শক, আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে আপনাদের সাথে পরবর্তী দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।